সম্মানিত দর্শক মন্ডলী, এবারে আলোচ্য বিষয় নারীরা কেন বেশি জাহান্নামে যাবে। দেখুন, পুরুষের ব্যাপারে নারী পুরুষ সকলেই পাপের কারণে জাহান্নামে যাবে, এ কথা সত্য, কিন্তু পরিমাণে নারীরা জাহান্নামে বেশি যাবে। হ্যাঁ, এর পিছনে কারণগুলো কি হবে দেখুন। সহিহ মুসলিম শরীফের হাদিস এবং সহিহ বুখারী শরীফের কয়েকটি হাদিসের উদ্ধৃতি আপনাদেরকে আমি দিতে চাই। একটা হলো যে সহিহ মুসলিম শরীফের সূর্য গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ, এই হাদিসের দৃষ্টিতে বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূর্যগ্রহণ কি চন্দ্রগ্রহণের সালাত আদায় করাচ্ছেন। এমন অবস্থা হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে সামনের দিকে অগ্রসর হলেন, আবার হঠাৎ করে পিছনের দিকে হটে আসলেন। সালাত শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাতের মধ্যে এরকম কেন করলেন? এরকম তো কখনো করেন না, কারণ কোথায়? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে জান্নাতকে উঠিয়ে ধরেছিলেন। তখন দেখলাম জান্নাতের ভিতরে অনেক ধরনের নাজ এবং নিয়ামত, এবং আমার মনটা চাইলো সেখান থেকে আমি একটি আঙ্গুরের ছোড়া আমি নিয়ে আসি, যেটা নিয়ে আসলে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে এসেছে প্রত্যেকেই এই আঙ্গুর যদি খায়, তারপরেও কিয়ামতের আগ পর্যন্ত এই আঙ্গুরের ছোড়াটি শেষ হবে না। এত বড় একটা কথা বললেন। এরপর যে কথাটা বললেন যে আমার সামনে জাহান্নামকে তুলে ধরা হলো, আর আমি সেখানে উঁকি মেরে দেখছি সেখানে শুধু মানে নারীরা বেশি, তার মানে মহিলাদের সংখ্যা অনেক বেশি। এইখানে বোঝা যাচ্ছে তো মহিলাদের সংখ্যাটা কেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর নবী, কেন মহিলাদের সংখ্যা বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কথা বলছেন। এক, যে মেয়েরা সাধারণত স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করে। সাহাবীরা বলছেন, তারা কি শিরক করার কারণে বেশি জাহান্নামে? আল্লাহ নবী বলছেন, না, শিরক তো নারী পুরুষ দুইটাই করবে, কিন্তু নারীরা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করবে। এটা কেমন? কুফরি করবে, স্বামী কুফরি করবে। অর্থাৎ একজন নারীকে দেখা গেল 10 বছর বা 20 বছর বা 5 বছর সাংসারিক জীবনে প্রায় সময় তাকে ভালো রাখার জন্য স্বামী প্রাণপণে চেষ্টা করে, ভালো মানের কাপড় চোপড় এবং ভালো মানের খাদ্য খাবার, বিভিন্ন মেডিসিন, প্রত্যেকটাই মানে যেভাবে স্ত্রীকে খুশি রাখা যায় ওই স্বামী চেষ্টা করেন। হঠাৎ কোনো একদিন কোনো কারণে ঝগড়া লেগেছে অথবা তার চাহিদা পূরণ করতে পারেন নাই, তখন সে মেয়ে বলে বসে যে আমি সারা জীবন তোমার সঙ্গে সংসার করে কখনো ভালো কিছু পেলাম না। এই যে এত বড় একটা কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞতা প্রকাশ করছে, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার মূল কারণ। আর দ্বিতীয় নম্বর আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে ঈদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়ানোর পর, ঈদের খুতবা দেওয়ার পর নারীদের কাছে গেলেন, হ্যাঁ, এবং বললেন তোমরা বেশি বেশি করে দান করো, আমি মেরাজে গিয়ে দেখেছি জাহান্নামে তোমরাই বেশি। নারীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? বলছেন এই কারণ হচ্ছে তোমরা স্বামীর কুফরি করো এবং বেশি বেশি অভিশাপ করো, লানত করো। কিছু নাই হতে অমুকের মরণ হোক, অমুকের বলে না অমুকের কারণে ও মারা কেন যায় না, হ্যাঁ, এত কিছু করতে পারে, ওইটা হয় না, এটা হয় না, নানান ধরনের অভিশাপ বদ্ধ যেটাকে বলা হয়। এটা এই দুইটি কারণে মূলত নারীরা জাহান্নামে যাবে বেশি। সম্মানিত দর্শক মন্ডলী, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।